बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इदा क़ीला लहुम आमिनू कमा आमनन नास व क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल या रसूलल्लाहि मन अक्रमन नास फहुवा अत्क़ाहुम। आज के नौ पृथ्वीटा লাগিয়ে তো সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচর এসে কোন রূপকারে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে আখি নয় সুশীতল আখি নয় সুশীতল আখি নয় সুশীতল কুঞ্জলে মুখেতে গেছে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফুটে ফল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে হযরত হুফাজান একরাম আজিজ তলাবা দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দু অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এদাম পর্দার আড়ালে বসে থাকা মা ও খালারা প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনি মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে একটু বলবো সবাই আলহামদুলিল্লাহ। বলো না আওয়াজ বলেন সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। টাইম कितना दिया आपने? 1.5 घंटा। अच्छा 1 घंटा चुपचाप 1 घंटा गुपगुप जी बस। तो আপনাদের সম্মুখে
বড় আলেম নয়, আমি ক্ষুদ্রতম একজন মানুষ। এতগুলো লোকের সামনে আল্লাহই ভালো জানে, একটি কোরআনের আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি। इधर हट के बैठना है। दिक्कत हो रहा है क्या? बोलो ना उठा बैठा करोगे जी, कैसे चलेगा? जी जी हो गया ना। तो टेबल इधर लाइए, आप भी हमारे आप भी हमारे पास आ जाइए। तो সকলে আমরা পড়ব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার কোটি কোটি দরুদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমরা এখানে এসে আপনারা আমরা সবাই খুশি না বেজার? কে কে খুশি হাত খাড়া করেন তো। এবার সবাই ফাঁসবেন, এটাই বলছি আপনাকে। এবার আপনাদেরকে বলি, আমি যে আয়াত পড়েছি, সময় খুব অল্প, আগে আয়াতের মানেটা করে নি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেই রকম যেই রকম আগের মানুষেরা এনেছিল। আগে বলতে কাকে বোঝাচ্ছে? নাস এখানে বিশিষ্ট সাহাবাদেরকে বোঝানো হয়েছে। সাহাবারা যেইভাবে ঈমান এনেছে সেইভাবে আমরা ঈমান আনবো। জোরে বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আজ আপনারা আমরা সাহাবাদের মতো ঈমান নিয়ে আসবো, এটাই বাস্তব কথা। তাহলে আজকে আপনাদেরকে দুটো প্রশ্ন করি। এই মেসেজ, এই কথাটা আমার প্রত্যেকটা জালসায় ভূমিকাতে বলি। যদি কোনো মানুষের কলব অথবা দিলে লেগে যায় আর সেই যদি আমলে পরিণত হতে পারে, এই জালসা সাকসেস, আমিও সাকসেস, ওই ব্যক্তিও সাকসেস, সবাই সাকসেস। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আজ আপনারাই বলুন তো, এই দমুকঘাট মাদ্রাসায় আপনারা জালসা করিয়েছেন। এবার আপনাদেরকে বলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে সব থেকে ভালো কথা বেরিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটা? জোরে বলুন। কি শ্রেষ্ঠ জায়গা? কি? মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কি? এবার আপনাদেরকে বলি, সবাই বলবেন আমরা আল্লাহর নবীর উম্মত, হ্যাঁ না না? এতে কোনো সন্দেহের অবকাশ নেই। বাস্তব আমরা আল্লাহর নবীর উম্মত, তার নবীর হাদিস আমরা মেনে চলবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর নবী কটাক্ষ করা জিনিসকে কেউ যদি পালন করে থাকে, তাকে আমরা বঞ্চিত করতে বাধ্য হব। এটাই হক হচ্ছে জালালুল হাদিসের হক, এটাই হচ্ছে হকপন্থীর হক, এটাই হচ্ছে কোরআন এবং সেই হাদিসের হকদার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আপনারা জালসার নামে মেলা লাগিয়েছেন। যেই কথাটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনারা বাজার লাগিয়েছেন, পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আলেমদেরকে ডেকেছেন। এটা কি মুসলমানের কামনা? এটা কি ইমানদারের কামনা? জোরে বলুন হ্যাঁ না না? না। আজকে আপনারা দেখে দিবেন, আমি আমার ইসলাহের জন্য বলি না, আমার সংসদের জন্য বলি না, পুরো কওমের সংসদের জন্য বলতেছি। আজ আমরা যদি জাগ্রত না হই, কালকের দিনে 1 বছর পরে আল্লাহর হাদিস থাকবে, দেখা যাবে আল্লাহর হাদিস, আমলদার থাকবে না। যদি আজ আমরা জাগ্রত মুসলমান না তৈরি হই, তাহলে আল্লাহর নবীর সমস্ত হাদিস বৃথা হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আমল করব, যারা ইনশাআল্লাহ আমল করব। বলছে মৌলভী সাহেব, আচ্ছা আপনারাই বলুন, দমুকঘাটে কি প্রতিদিন জলসা হয়? क्या से रोजाना जलसा हो रहा है क्या? यहाँ जोरदार जलसा हो रहा है। किंतु जिलापी सिंगड़ा प्रतिदिन দোকানে পাওয়া যায়, হ্যাঁ না না বলেন? পাওয়া যায়, পাওয়া যায়। আরে ভাই, যে জিনিসটা প্রতিদিন পাওয়া যায় ওই জিনিসটা এখানে এসেছে। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, একটা দিনের জন্য হলেও আমরা আল্লাহর কোরআনকে মনোযোগ সহকারে, মুহাব্বতি সহকারে আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে আসি,
যে আমরা কেমন ইমানদার। আর যারা যুগে যুগে সাহাবারা কোরআনের আয়াত আইন নাযিল হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে এটা হালাল তো এটা হালালি, এটা হারাম, জীবনে গিয়ে চোখ দিয়ে তাকায়নি। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, এবার আপনাদেরকে বলি, ছোট্ট ছোট্ট করে আমি জিনিসগুলো নিয়ে আসব। একটা মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, মরে যাওয়ার সময় তার সমস্ত খারাপ এবং ভালো কাজ স্মরণ পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে। তখন সে আফসোস করে বলবে, যাই রে, ওই আলেমদের কথা যদি শুনতাম তাহলে মৌতের পরে আমার আখিরাতটা হয়তো কামিয়াব হয়ে যেত। জোরে বলুন ঠিক না বেঠিক ভাই? আমর ইবনুল আস একজন বিশিষ্ট সাহাবা। সেই আমর ইবনুল আস মারজুল মউতে মৃত্যুশয্যায় নিজের ছেলেকে ডেকে বলছেন, বেটা শোন। নিজের ছেলে আসলো, বলছেন, বাবা কি হয়েছে? বলছেন, বেটা আমার যতগুলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এবং খাস করে আল্লাহর নবীর সাহাবারা আছে, সকলকে তোমরা ডেকে আনো। কেন বাবা? বলছেন, পিতা ডেকে আন, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না। বেটা ডেকে আনলো, সমস্ত সাহাবারা সামনে বসা। এবার আমর ইবনুল আস বলতেছেন, ভাই রে, আমি যে বিগত কয়েকদিন কয়েক বছর আল্লাহর নবীর সঙ্গে কেটেছি, এই অল্প সময়টা ইমানের হালাতে কাটিয়েছি। এই সময়টা যদি আমি হারাতাম আর বাকি সময়টা যেটা আমি পেয়েছি ওটা যদি আমি ইমানের অবস্থায় পেতাম, আমি আমর ইবনুল আস নিজেকে ধন্য মনে করতাম।